নমস্কার, ফুডি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রকম গরম গরম পরোটার সাথে সবজি আর সাথে একটু যদি দই থাকে তাহলে তো পরোটার স্বাদ আরও বেড়ে যায়। যারা মূলো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেতে পছন্দ করবেন। তো চলুন এবার শুরু করি আজকের রেসিপি মূলোর পরোটা। এবার একে একে মূলোর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম মতো মূলো নিয়েছি। আমি সাদা মূলো নিয়েছি, আপনারা চাইলে এখানে লাল মূলোও নিতে পারেন। সব মূলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। মূলোগুলো ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব যাতে গ্রেট করতে সুবিধা হয়। এবার আমি এইরকম একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে সব মূলো ঘষে রেডি করে নেব। আপনারা ছোট বড় যে কোনো গ্রেটার ব্যবহার করতে পারেন। এবার গ্রেটার করা মূলো হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে মূলো থেকে জল বার করে নিচ্ছি। আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি, ঠিক 300 গ্রাম মতো। আর একটি বোলের মধ্যে আটা দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আটাতে আমি অল্প অল্প করে জল দেব, একবারে জল দেব না। এবার আরও একটু জল অ্যাড করে মেখে নিয়ে আটার ডোটা আমি রেডি করে নিলাম। ঠিক এরকম সফট হবে। আটার ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ মতো রিফাইন তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা ব্যবহার করবেন। এবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। এবার মিক্স করে মশলাগুলো পেঁয়াজ লঙ্কার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল দেব না, তাই গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেটা ধ্যান রাখতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কুক করে নিয়েছি। এবার গ্রেট করে জল ঝরিয়ে রাখা মূলো দিয়ে দিলাম। মূলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে 5 মিনিট মতো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। এখানে কিন্তু লবণটা অ্যাড করার সময় অবশ্যই গ্যাসটা বন্ধ রাখবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। লাস্টে দিয়ে দেব কুচনো ধনেপাতা, এতে গন্ধটা ভালো আসবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। আটার ডোটা আবার একটু হালকা প্রেস করে নিচ্ছি।
ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। চাকি বেলন নিয়ে চলে আসলাম, একটা পরোটা বেলে দেখাচ্ছি। কেটে রাখা লেচি নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে এতে সামান্য আটার গুঁড়ো দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল বাটির আকারে করে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে সাইডটা আস্তে আস্তে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে আবারও সামান্য আটার গুঁড়ি দিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব। আবারও সামান্য একটু আটার গুঁড়ি দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিছুটা বড় করে নেব। তারপর বেলনের সাহায্যে একদম হালকা হাতে বেলে নেব। বারবার একটু একটু করে আটার গুঁড়ি দিয়ে দেব যাতে লেগে না যায়। খুবই আস্তে আস্তে, বেশি চাপ দেব না। পরোটা বেলা আমার রেডি। গ্যাসে প্যান বসিয়ে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার বেলে রাখা পরোটা দিয়ে দিলাম। এক পিঠ একটু সেঁকা হয়ে আসলে আর এক পিঠ সেঁকে নেব। দুটো পিঠ সেঁকা হয়ে গেলে একটু একটু করে রিফাইন তেল দিয়ে এপিঠ ওপিঠ দুদিকেই লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে এই পিঠটাও একইভাবে ভেজে নেব। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে দুটো সাইডই ভালো করে ভেজে নেব। এই সময় চেষ্টা করবেন গ্যাসের তাপটা হাই রাখার। দু সাইডই লাল করে ভেজে নিয়েছি। এবার পরোটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন মূলোর পরোটা আর গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।